বিশিষ্ট দার্শনিক লেখক সর্দার ফজলুল করিম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। বার্ধক্যজনিত রোগে শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাসরুর শাকিলের রিপোর্ট। একজন সর্দার ফজলুল করিম, দার্শনিক, সাহিত্যিক, বিপ্লবী, লেখক। 1925 সালে জন্ম বরিশালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তরের পর মাত্র 21 বছর বয়সে শিক্ষকতায় যোগ দেন সেখানেই। তবে কমিউনিস্ট আন্দোলনের কারণে পাকিস্তান আমলেই দীর্ঘ 11 বছর কারাভোগের যাতনায় পড়েন। কারাগার থেকে অ্যাসেম্বলি মেম্বারও হন। দেশের স্বাধিকার আন্দোলনেও তার ছিল অগ্রণী ভূমিকা। স্বাধীনতার পর আবারও ফিরে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গত শনিবার থেকেই বার্ধক্যজনিত রোগের কারণে তাকে ভর্তি করা হয় সমরিত হাসপাতালে। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শনিবার রাতেই। তিনি সবসময় বলতেন, সর্দার ফজলুল করিম ইজ মর্টাল, সর্দার ফজলুল করিম মরণশীল, কিন্তু মানুষ অমর। আমি মরে যেতে পারি, কিন্তু মানুষের সংগ্রাম চলবে, মানুষ বেঁচে থাকবে। ডাক্তাররা অসাধ্য সাধন করতে চেয়েছে, এত পরিশ্রম করেছে, কিন্তু আবার ইন্ট্রাক্টেবল হার্ট ফেলিওর ছিল, ওটাকে আর রিভাইভ করা যায় না। আর তাতে পরবর্তীতে আবার আরও অন্যান্য অসুবিধাগুলি হচ্ছে। আমৃত্যু কর্মপাগল মানুষ সর্দার ফজলুল করিম লিখেছেন প্রচুর। বাংলা সাহিত্যের প্রথম দর্শনকোষ রচনা করেন তিনি। গ্রিক রাজনৈতিক সাহিত্যের সেরা বই প্লেটোর রিপাবলিক, এরিস্টটলের পলিটিক্স সহ বেশ কিছু বিখ্যাত বইয়ের অনুবাদক তিনি। শেষ জীবনে টিকাটুলির সেন্ট্রাল উইমেন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। শ্রদ্ধা জানাতে তার মরদেহ রোববার 12:15টায় রাখা হবে পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি অফিস প্রাঙ্গণে। তারপর বাংলা একাডেমি এবং বাদে জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে নামাজে জানাজা। তার মরদেহ এখানে হাসপাতালে রাখা হবে। সকালবেলা তার বাসায় নিয়ে যাওয়া হবে। সেখান থেকে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় অফিসের সামনে তার মরদেহ রাখা হবে। সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে বাংলা একাডেমিতে। সেখানে 12টা বা 12:15 থেকে 1টা পর্যন্ত বা 1:15 পর্যন্ত ওইখানে রেখে জোহরের নামাজের পর, যেটা 1:15 বা 1:30 যখনই হয় জোহরের নামাজের পর, সেইখানে তার জানাজা হবে। সর্দার ফজলুল করিম চিরতরে চলে গেলেও বেঁচে থাকবেন তার লেখনী ও কাজের মধ্য দিয়ে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।